নমস্কার বন্ধুরা, স্যাম কি বাত চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, সংক্ষেপে আমরা যাকে ইসরো নামে চিনি, তারা একটি কম্পিটিশানের আয়োজন করেছে। বন্ধুরা, এই কম্পিটিশানটি, যার নাম দেওয়া হয়েছে ইসরো সাইবার স্পেস কম্পিটিশান ICC 2020, কোভিড-19 জন্য বাড়িতে বসে এই কম্পিটিশানে আপনি পার্টিসিপেট করতে পারবেন। এখানে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত স্টুডেন্টরা পার্টিসিপেট করতে পারবেন এবং টপ 500টি পার্টিসিপেন্ট পেয়ে যাবেন ইসরো থেকে উপহারস্বরূপ তার গুরুত্বপূর্ণ সার্টিফিকেট এবং আরও অনেক কিছু সুযোগ। চলুন ডিটেলসটি জানার জন্য বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন এবং পাশের থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। এখানে আমরা অফিসিয়াল নোটিফিকেশন নিতে এসে গিয়েছি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যার কম্পিটিশনটির নাম হচ্ছে ইসরো সাইবার স্পেস কম্পিটিশান ICC 2020। বন্ধুরা, এইখানে আমরা ডিটেলস দেখে নেব কোন কোন ক্লাসের কম্পিটিশানটি হচ্ছে। এখানে আমরা প্রথমে দেখে নেব ড্রয়িং কম্পিটিশান হচ্ছে প্রথম 1 নম্বরে। কোন ক্লাসের না 1 থেকে 3 পর্যন্ত। আচ্ছা, সেকেন্ড নম্বরে হচ্ছে মডেল মেকিং কম্পিটিশান ফর ক্লাসেস 4 to 8, মানে চতুর্থ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মডেল মেকিং কম্পিটিশানটি চলছে। আচ্ছা, 3 নম্বরে যেটি বলা হয়েছে এসে কম্পিটিশান ফর ক্লাস 9 to 10, আইদার হিন্দি আর ইংলিশ, হিন্দি আর ইংলিশের মধ্যে যে কোনো একটিতে আপনাকে এসে লিখতে হবে। এইটি চতুর্থ নম্বরে আছে এসে কম্পিটিশান অর স্পেস কুইজ কন্টেস্ট ফর ক্লাস 11 to 12, 11 থেকে 12-এর জন্য আছে কুইজ কম্পিটিশান। এই 4টি জিনিসের উপরে কম্পিটিশানটি চলবে। আচ্ছা বন্ধুরা, এইখানে কিছু রুলস রেগুলেশন আছে। রুলস রেগুলেশনটি এখানে হিন্দিতেও বলে দেওয়া আছে, ইংলিশেও বলে দেওয়া আছে। আমি এই রুলস রেগুলেশনটি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, প্রতি ডাউট ক্লিয়ার করার জন্য আমি পরপর ক্লিয়ার করে যাচ্ছি। এখানে প্রথম যে রুলস রেগুলেশনটি বলা হয়েছে, দ্য কম্পিটিশান ইজ ওপেন টু দ্য স্কুল স্টুডেন্টস স্টাডিং ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে পড়াশোনা করে সেরকম স্কুল পড়ুয়াদের জন্যই এই কম্পিটিশানে অংশগ্রহণ করা যাবে। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে দ্য পার্টিসিপেশন ইন ICC 2020 ইজ উইদাউট এনি ফিস, কোনো টাকা লাগবে না। 3 নম্বরে বলা হয়েছে অল কম্পিটিশানস আর ইন্ডিভিজুয়াল ইভেন্টস, প্রত্যেকটি কম্পিটিশান আলাদা আলাদাভাবে হবে। পার্টিসিপেশান, চতুর্থ নম্বরে বলা হয়েছে পার্টিসিপেশান ইন দিস কম্পিটিশান ক্যান বি ডান ফ্রম হোম অ্যান্ড পার্টিসিপেন্ট নিড নট বি ট্রাভেল এনিওয়্যার, বাড়ি থেকে আপনি অংশগ্রহণ করতে পারবেন, কোথাও যাওয়ার আপনার দরকার নেই। আচ্ছা, পঞ্চম নম্বরে যেটি বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশান অফ দ্য স্টুডেন্টস ফর এ পার্টিকুলার ক্লাস ক্যাটাগরি শ্যাল বি বেসড অন দেয়ার এনরোলমেন্ট ডিউরিং দ্য অ্যাকাডেমিক ইয়ার 2020 to 21, যে 2020 থেকে 21-এর মধ্যে যে যেই ক্লাসে পড়াশোনা করছেন তার উপরেই নির্ভর করে এই কম্পিটিশানটি হবে, সেটাই আপনাকে এখানে এনরোল করতে হবে। 6 নম্বরে বলা হয়েছে দ্য আইডেন্টি কার্ড ইস্যুস বাই দ্য ইনস্টিটিউট ডিউরিং দ্য অ্যাকাডেমিক ইয়ার 2019 to 20 শ্যাল বি টেকেন অ্যাজ রেফারেন্সেস বলা হয়েছে। আচ্ছা, 7 নম্বরে যেটা বলা হয়েছে ইন কেস দ্য রেজাল্ট অফ হেডিং ফর অ্যাকাডেমিক ইয়ার 2019 to 20 it may be deemed that the participant has already passed the examination and has got enrolled to the next grade during the academic year 2020-21. The condition is applicable only for participation in ISRO Cyberspace Competition 2020 throughout online mode and cannot be taken as and endorsement for any other purposes. এটা নিয়ে কোনো অসুবিধা নেই, আপনি যে ক্লাসে পড়ছেন সেইটাই আপনি এখানে এনরোল করে দেবেন। 7 নম্বর এটা বলেছে। 8 নম্বরে যেটা বলেছে রেজিস্ট্রেশন হ্যাজ টু বি ডান অন দ্য লিঙ্ক প্রোভাইডেড অ্যাট ইসরো ওয়েবসাইট। এইখানে যে রেজিস্ট্রেশনটি বলা হয়েছে এইটি ক্লিক করে আপনি রেজিস্ট্রেশনটি করতে পারবেন। কোন ডেটের মধ্যে করতে হবে আপনাকে? বিফোর 24th June 2020, এই ডেটের মধ্যে আপনাকে করতে হবে। এ ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার উইল বি জেনারেটেড এগেনস্ট সাকসেসফুল রেজিস্ট্রেশন, একটি রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়ে যাবে আপনার ইমেল আইডিতে, ইউনিকভাবে সেটি থাকবে। নেক্সট বলা হয়েছে 9 নম্বরে ওয়ান ইন্ডিভিজুয়াল ক্যান রেজিস্টার অ্যান্ড পার্টিসিপেট ইন অনলি ওয়ান কম্পিটিশান, একজন একমাত্র একটি কম্পিটিশানে অংশগ্রহণ করতে পারবে, কি 2টো 3টেতে পারবে না। আচ্ছা, 10 নম্বরে যেটা বলা হয়েছে নেম অফ সাবমিশন ফাইল শ্যাল বি সেম অ্যাজ রেজিস্ট্রেশন নাম্বার অফ দ্য পার্টিসিপেন্ট, বলেছে
বলছে নেম আর আপনার যে রেজিস্ট্রেশন সেই সাবমিশন যেটা হবে রেজিস্ট্রেশন নাম্বারে সেটা কিন্তু সেম হতে হবে। হ্যাঁ, 11 নম্বরে যেটা বলা হয়েছে, দ্য নেম অফ দ্য 500 স্টুডেন্টস উইল বি অ্যানাউন্সড অন ইসরো ওয়েবসাইট অ্যান্ড দ্য মেরিট সার্টিফিকেটস উইল বি প্রোভাইডেড বাই ইমেল অর পোস্ট। 500 জন, যতজন এই অংশগ্রহণ করবে পার্টিসিপেটে এই কম্পিটিশানে, তার মধ্যে থেকে 500 জনকে বেছে নেওয়া হবে ইসরো থেকে। তাদেরকে কি করা হবে, ইমেল অথবা পোস্টের মাধ্যমে মেরিট সার্টিফিকেটটি পাঠিয়ে দেওয়া হবে যারা সিলেক্টেড হবে। আচ্ছা, 12 নম্বরে যেটা বলা হয়েছে এখানে, দ্য ডিটেলড প্রসিডিওর অফ দ্য আইসিসি 2020 শ্যাল বি প্রোভাইডেড এট ইসরো পোর্টাল। সবসময় ইসরো পোর্টালটি ফলো করতে হবে কি আপডেট আসছে কিনা। 14 নম্বরে বলা হয়েছে, দ্য টাইম টেবিল ফর অল কম্পিটিশন অ্যালং অন প্রবাবিলি টপিক্স শ্যাল বি মেড অ্যাভেলেবেল অন ইসরো পোর্টাল শর্টলি। ইসরোর যে ওয়েবসাইটটি আছে, এই ইসরোর ওয়েবসাইটটি বন্ধুরা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। সেইটি আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে ওয়েবসাইটটি কোন ওয়েবসাইটে ক্লিক করে এর ভেতরে আসতে হবে। আচ্ছা, 15 নম্বরে যেটি বলা হয়েছে, যদি আপনার কোনো অসুবিধা হয় আপনি এই নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন অথবা এই ইমেল আইডিতে ইমেল করেও যোগাযোগ করতে পারেন যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয়। এইবারে এখানে আমরা দেখে নেব ড্রয়িংয়ের জন্য প্রত্যেকটির জন্য এবারে কিছু আলাদা আলাদা রুলস আছে। ড্রয়িংয়ের জন্য একটি আলাদা রুলস আছে, আপনার এসের জন্য আলাদা রুলস আছে। প্রথমে আমরা দেখে নেব ড্রয়িংটি। ড্রয়িংয়ে কি বলেছে, দ্য টপিক্স অফ কম্পিটিশান উইল বি সেন্ড অন রেজিস্টার্ড ইমেল অ্যান্ড অ্যাভেলেবেল অন ইসরো ওয়েবসাইট অন স্টিপুলেটেড ডে। ওই ডেতে আপনার যেই ডেটে কম্পিটিশানটি থাকবে ওই ডেটে কোন টপিক্সের উপর আপনি ড্রয়িংটি করবেন সেটি পাঠিয়ে দেওয়া হবে। আপনাকে কি কি থাকবে এখানে, পেপার A3 সাইজের পেপার নিতে হবে। আচ্ছা, আপনি ইউজ করতে পারবেন কি কি, ইউজ ওয়াটার, ওয়াক্স, পেন্সিল, কালার, এইগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, 4 নম্বরে যেটা বলা হয়েছে, রাইট রেজিস্ট্রেশন নাম্বার ইন দ্য টপ রাইট কর্নার অফ দ্য ড্রয়িং পেপার। আপনি যে পেপারটিতে করবেন তার টপ কর্নারের ডান দিকে আপনি কি করবেন, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবেন। সেখানে কিন্তু কোনো নাম অথবা কোনো কিছু আইডেন্টিফাই করা চলবে না, তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। আচ্ছা, 5th নম্বরে যেটা বলা হয়েছে, রাইটিং দ্য পার্টিসিপেন্ট নেম, স্কুল নেম এটসেট্রা অন দ্য ড্রয়িং পেপার শ্যাল মেক দ্য পার্টিসিপেন্ট ইনভ্যালিড। এই যে বললাম যে স্কুল নেম অথবা পার্টিসিপেন্টের নেম কিছু লেখা যাবে না, লিখলে এটা ইনভ্যালিড হয়ে যাবে। 6th নম্বরে যেটা বলেছে, দ্য পার্টিসিপেন্ট অথবা পেরেন্ট টেক ক্লিয়ার ফটোগ্রাফ অর স্ক্যান দ্য ড্রয়িং অ্যান্ড আপলোড ইট অ্যাট দ্য গিভেন লিঙ্ক অন ইসরো ওয়েবসাইট। আচ্ছা, এখানে যেটা পরিষ্কার যে আপনি ছবিটা আঁকবেন সেটা যে পার্টিসিপেন্টস সে নিজে স্ক্যান করে নিতে পারেন অথবা ওনার পেরেন্টস যারা থাকবে তারা স্ক্যান করে ইসরোর যে ওয়েবসাইট আছে তাতে কিন্তু আপলোড করে দিতে হবে। এবং যেটা আপনি আপলোড করবেন সেটার ফরম্যাটটা কী হবে, এক্সটেনশনটা কী হবে না, .pdf অথবা JPEG, এই দুটোর যে কোনো একটি ফরম্যাটে হতে হবে। পুট নেম অফ ফাইল অ্যাজ রেজিস্ট্রেশন নাম্বার, এইখানে রেজিস্ট্রেশন নাম্বারে এই নামটা থাকবে। এটা হলো ড্রয়িং কম্পিটিশানের যে রুলসটি। এবারে আমরা দেখে নেব যে মডেল মেকিং অ্যান্ড সায়েন্স ক্রাফট কম্পিটিশানের কী ব্যাপারটি আছে। এইখানেরও কিছু রুলস রেগুলেশন আছে। সেইটি, দ্য টপিক্স অফ কম্পিটিশান উইল বি সেন্ড অন রেজিস্টার্ড মেল, ঠিক সে একইভাবে মেলে পাঠিয়ে দেওয়া হবে কোন টপিক্সের উপরে হবে। 2 নম্বরে বলা হয়েছে, মেক মডেল অফ ইউজিং কার্ডবোর্ড, পেপার, ক্লোথস, অ্যাডহেসিভ টেপস, কালার্স অ্যান্ড গামস, নো আদার ম্যাটেরিয়াল ইজ পারমিটেড টু ইউজ। এইগুলোই একমাত্র ব্যবহার করা যাবে। 3 নম্বরে যেটা বলা হয়েছে, টেক 1 to 4 ফটোগ্রাফ ফর ডিফারেন্ট অ্যাঙ্গেল, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবিগুলো নিতে হবে, নিয়ে এগুলো আপলোড করতে হবে। ম্যাক্সিমাম 2 A4 সাইজ পেজেস। আপনি কি করবেন, এখানে ওর ডেসক্রিপশানটা যদি আপনি কিছু টেক্সট লিখতে চান এটা আপনি লিখতে পারেন। 4 নম্বরে যেটা বলা হয়েছে, রাইট রেজিস্ট্রেশন নাম্বার ইন দ্য টপ রাইট কর্নার অফ দ্য পেপার। একইভাবে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন উপরের কর্নারে, কিন্তু এখানে কোনোরকম আর কিছু লেখা যাবে না। 5 নম্বরে যেটা বলা হয়েছে, সাবমিশন হ্যাজ টু বি মেড ইন PDF ফরম্যাট অনলি। এখানে কিন্তু শুধু PDF ফরম্যাটে এটা সাবমিট করতে হবে। আচ্ছা, নেক্সট আপনাকে এসে রাইটিং কম্পিটিশানের উপরেও কিছু বলা হয়েছে, এখানেরও কিছু রুলস রেগুলেশন আছে। 3 নম্বরে, দ্য টপিক্স, 1 নম্বর দেখুন, দ্য টপিক্স অফ কম্পিটিশান উইল বি সেন্ড টু দ্য রেজিস্টার মেল অ্যাভেলেবেল। ঠিক মেলে পাঠিয়ে দেওয়া হবে ওই ডেটের ওই সময়ে কি টপিক্সের উপরে এটা হবে। পার্টিসিপেন্ট নিড টু রাইট দ্য এসে ইন হিন্দি আর ইংলিশ, এই দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটিতে আপনাকে লিখতে হবে।
ম্যাক্সিমাম কত ক্যারেক্টারে ওয়ার্ডের এটা হতে হবে না 1000 ক্যারেক্টারের। টাইপ এসে উইল নট অ্যাকসেপ্ট, টাইপড এসে উইল নট বি অ্যাকসেপ্টেড, কোনো টাইপ করা লেখা চলবে না, আপনাকে হাতে লিখতে হবে। এ4 সাইজের পেপারে এটা আপনি লিখবেন। ব্ল্যাক পেন, ব্ল্যাক বল পেন অথবা ইঙ্ক পেন আপনি লিখতে পারেন। রাইট রেজিস্ট্রেশন নাম্বার, একইভাবে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি টপ কর্নারে লিখে দেবেন। কোনো রকম স্কুল নেম বা নিজের নেম এসে পেপারের উপরে লেখা চলবে না। আচ্ছা, ডাইরেক্ট টেক্সট ফ্রম ইন্টারনেট ওয়েব সোর্স মে লিড টু ডিসকোয়ালিফাইড, যদি কোনোভাবে ধরা পড়ে যে আপনি ইন্টারনেট থেকে নিয়েছেন তাহলে কিন্তু এটা ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। নিজেকে নিজের মন থেকে লিখতে হবে, কোনো রকম ইন্টারনেট ব্যবহার করা যাবে না। যদি আপনি ইন্টারনেট ব্যবহার করে থাকেন সেটা বোঝা যদি যায় সেটা আপনার ক্যান্সেল হয়ে যাবে। 10 নম্বরে যেটা বলেছি, টেক ক্লিয়ার ফটো অথবা স্ক্যান, আপনি ফটো তুলে নিতে পারেন অথবা স্ক্যান করে আপনি এটা পিডিএফ ফাইলে সেন্ড করবেন কিন্তু। আচ্ছা, একইভাবে বলা হচ্ছে পুট নেম অফ ফাইল অ্যাজ ইউর রেজিস্টার নাম্বার, এটা আপনি রেখে দেবেন, আপনার যে রেজিস্টার নাম্বারটি হবে সেটি আপনি সুন্দরভাবে লিখে রেখে দেবেন। এটা গেল আপনার এসের যে ব্যাপারটি আছে এটা। এবারে যে কুইজ কম্পিটিশানটি আছে সেইটি আপনি দেখে নেব না। দ্য মডিউলেশনস অফ দ্য কুইজ কম্পিটিশান শ্যাল বি মেনশনড ইন ডিটেল অন ইসরো পোর্টাল, ইসরো পোর্টালের ডিটেলসটি এখানে দিয়ে দেওয়া হবে। কুইজ কম্পিটিশানটি কোন টপিক্সের উপরে হবে, কুইজ কম্পিটিশানে তো অংশগ্রহণ করতে পারবে বলা হয়েছে 11 থেকে 12, এবং আর কি কি সব রুলস আছে সেগুলো সব এখানে কুইজ কম্পিটিশানটে সুন্দরভাবে দিয়ে দেওয়া হবে। বন্ধুরা, এটা তো গেল সমস্ত কিছু ব্যাপারগুলো, কিন্তু কোন কোন টপিক্সের উপরে হবে তার সিলেবাসটা কী হবে সেটা তো আমাদের দেখতে হবে। আমরা সেই সিলেবাসটি এবারে দেখে নেব। চলুন আমরা সিলেবাসটি, বন্ধুরা এখানে একটি জিনিস পরিষ্কার বলে দেওয়া আছে যে এইভাবে আপনার কম্পিটিশান, ডেট, টাইম, টপিক্স এইখানে আপনার বলে দেওয়া হবে। 4টের জন্য, ড্রয়িংয়ের জন্য আছে, এসের জন্য আছে, কুইজের জন্য আছে, এখানে অ্যানাউন্স করে দেওয়া হবে। হ্যাঁ, এখন আমরা দেখে নেব যে সিলেবাসটি কী কী আছে, কী কী আছে। ড্রয়িং কম্পিটিশানের জন্য কি আছে ব্যাপারটা না, এখানে ভিউইং আর্থ ফ্রম স্পেস এইটা একটা টপিক্স, ভিউ অফ স্কাই ইন ক্লিয়ার নাইট এটা একটা টপিক্স, ভিউ ইনসাইড স্পেস স্টেশন 3 নম্বর। 4র্থ নম্বর টপিক্স হচ্ছে হিউম্যান ল্যান্ডিং অন মার্স। আচ্ছা, এখানে তারপরে আছে স্পেস হ্যাবিটেট অন মুন, তারপরে আছে ভ্যারিং ভিজিবল শেপস অন মুন। এই যে 6টি টপিক্স আছে, এই টপিক্সের উপরে আপনাকে পিকচারটি আঁকতে হবে। আচ্ছা, এখানে একটা পয়েন্টস মনে রাখতে হবে, বলে দিয়েছে অবশ্যই ব্যবহার করতে হবে ইউজ ওয়াটার ওয়াক্স অর পেন্সিল কালার ফর ড্রয়িং, ড্রয়িংয়ের জন্য আপনি এইগুলো ব্যবহার করতে পারবেন। আর A3 সাইজ পেপার অথবা চার্ট পেপার শ্যাল বি ইউজড ফর ড্রয়িং। A3 পেপার আপনি সাইজ পেয়ে যাবেন দোকানে, A3 সাইজ পেপারে আপনাকে ছবিটা আঁকতে হবে অথবা চার্ট পেপারে করলেও হবে। এটা গেল আপনার ড্রয়িংয়ের ব্যাপারটা। এবারে আপনার যে সিলেবাসটা আছে মডেল মেকিং সায়েন্স ক্রাফট কম্পিটিশান, এইখানে কী কী টপিক্সের হবে, স্পেস ক্রাফট আছে প্রথমে, তারপরে আছে স্পেস স্টেশন, আচ্ছা তারপরে আছে আপনার রোভার্স অন মুন, রকেটস ফর এক্সো প্ল্যানেট, আচ্ছা লঞ্চ প্যাড ফর রকস, ডকিং অফ স্যাটেলাইট, সোসাইটাল বেনিফিট অফ স্পেস টেকনোলজি। এই টপিক্সগুলোর উপরে আপনি এই মডেল মেকিং করতে পারবেন। আচ্ছা, এখানে পয়েন্ট যেগুলো মনে রাখতে হবে, কী কী ব্যবহার করতে হবে সেগুলো আবার এখানে ভালো করে রিমাইন্ডার করে দিয়েছে। ইউজ কার্ডবোর্ড, পেপার, ক্লোথস, অ্যাডহেড ট্যাপস, কালার, গামস অনলি, থার্মোকল নট বি ইউজড বলেছে, থার্মোকল কিন্তু একদম ব্যবহার করবেন না, ব্যান্ডেড হয়ে যেতে পারে। আচ্ছা, ম্যাক্সিমাম সাইজ মডেল পারমিট বলে দেওয়া আছে 50 cm এল, 50 cm ওয়াইড, হাইট লেংথ ওয়াইড আর হাইট এই তিনটেই বলে দেওয়া আছে কী ডাইমেনশানে হবে। আচ্ছা, এইখানে বলেছে টেক 1 থেকে আপনি 1 থেকে 6টা ফটোগ্রাফ নেবেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, কী কী অ্যাঙ্গেল থেকে নেবেন সেটা বলে দিয়েছে। ফ্রন্ট ভিউ, ব্যাক ভিউ, লেফট হ্যান্ড সাইড ভিউ, রাইট হ্যান্ড সাইড ভিউ, টপ ভিউ অ্যান্ড বটম ভিউ, এই 6টি অ্যাঙ্গেল থেকে আপনি ছবি নেবেন, নিয়ে আপলোড করবেন যাতে স্পষ্টভাবে বোঝা যায়। আচ্ছা, লাস্টে বলা আছে রাইট এ ব্রিফ অ্যাবাউট টু দ্য মডেল ইউ হ্যাভ মেড ইন ইউর ওন হ্যান্ড রাইটিং A4 সাইজ শিট ম্যাক্সিমাম 2 পেজ, 2টো পেজের মধ্যে আপনি এই টপিক্সটি লিখতে পারেন। A4 সাইজের পেপারে লিখে আপনাকে পাঠাতে হবে, কী টপিক্সের উপরে দিয়েছেন, কী ব্যাপারটা ব্রিফলি ডিসক্রাইব করতে হবে আপনাকে। আচ্ছা, নেক্সট আপনি যেটা করবেন আরেকটা যেটা সিলেবাস আছে কুইজ, এসে অ্যান্ড কুইজের উপরে, সেইখানে কী কী টপিক্সগুলো আছে সেগুলো আমাকে আপনাদের বলে দিচ্ছি একে একে। দেখুন, প্রথমে আছে দ্য ইনফিনিটি ইউনিভার্স, স্টার্স অ্যান্ড গ্যালাক্সি, সোলার সিস্টেম, রকেটস অ্যান্ড স্যাটেলাইট, বেস অ্যাস্ট্রোনমি অ্যান্ড কসমোলজি, লাইফ ইন আদার প্ল্যানেটস,
অ্যাস্ট্রয়েড অ্যান্ড কমেটস, হিউম্যান স্পেস ফ্লাইটস, স্পেস ট্যুরিজম, স্পেস হ্যাবিট ফিউচার আউটলুক। আচ্ছা, তারপরে আছে কলোনিস অন মুন অর মার্স, গ্র্যাভিটেশন, তার স্পেস ডিবেরেজ, আচ্ছা স্পেস অ্যাপ্লিকেশান ফর কমন মাস। নেক্সট আছে, লাস্ট আছে এটা ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম। এই জিনিসগুলোর উপরে কুইজ আর এসে কম্পিটিশানটি হবে। এখানে পয়েন্টস যেগুলো মনে রাখতে হবে, রাইট ডেট অ্যান্ড ইউর রেজিস্ট্রেশন নাম্বার অনলি অন দ্য রাইট টপ কর্নার অফ ইউর অ্যান্সার শিট। অ্যান্সার শিটের উপরে এখানে আপনাকে ডেটটা কিন্তু দিতে হবে, ডেট আর রেজিস্ট্রেশন নাম্বার। হ্যাঁ, ডো নট রাইট ইউর নেম, এখানে একইভাবে বলা আছে নেম, ফোন নাম্বার এগুলো কিছু ইউজ করা যাবে না। A4 সাইজ পেপারে আপনি এটা ব্যবহার করবেন। রুলড হোয়াইট শিট অনলি, ঠিক আছে, হোয়াইট শিট আপনি ব্যবহার করবেন, কোনো অসুবিধা নেই। আপনি ম্যাক্সিমাম ওয়ার্ড লিমিট 1000টা ওয়ার্ড লিমিট হবে, এটা কিন্তু আপনাকে মাথায় অবশ্যই রাখতে হবে। পার্টিসিপেট হ্যান্ড রাইটিং অ্যান্সার শিট অনলি উইল বি অ্যাকসেপ্টেড ফর এভেলেবল, মানে আপনি যে কোনো কম্পিউটারে টাইপ করেন সেসব কিছু হবে না, আপনাকে নিজের হ্যান্ড রাইটিংয়ে এটা কমপ্লিট করতে হবে। এই ছিল বন্ধুরা সিলেবাসটি। এই দুটো জিনিস আমরা দেখে নিলাম কীভাবে এটি করতে হবে, রুলস রেগুলেশন এবং সিলেবাসটি। দুর্দান্ত সুযোগ বন্ধুরা, ইসরোর মতো জায়গাতে আপনারা এটি রেজিস্ট্রেশনটি তাড়াতাড়ি করে দিন। তো বন্ধুরা বলে থাকি, ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন প্রসেসটা আমি এই ভিডিওতে আনতে পারছি না, আমি পরের ভিডিওতে রেজিস্ট্রেশন প্রসেসটি আনছি খুব শীঘ্রই। নমস্কার বন্ধুরা।